দেখেন এই সমস্ত ক্ষেত্রে সিন্ডিকেট তো একটা ফ্যাক্টর তো বটেই, কিন্তু আমরা কিন্তু এটাও বিবেচনা করতে হবে যে সিন্ডিকেট কারা, সুযোগটা কিভাবে নেয়। আপনি যদি আপনার মুরগি বিক্রি করতে না পারেন, তাহলে একজন মানুষ এসে বললো যে ভাই আপনার মুরগিগুলো আমি বিক্রি করে দিব, আমার ব্যবস্থা আছে, আপনি আমাকে প্রতি মুরগিতে 2 টাকা করে দিবেন। আর এই লোকটাকে কি আপনি সিন্ডিকেট বলবেন? এটা কিন্তু একটা কঠিন বিষয়। আপনি বিক্রি করতে পারছেন না, একটা মানুষ আপনাকে বিক্রি করে দিল, আপনি তাকে সিন্ডিকেট বলছেন। হ্যাঁ, সিন্ডিকেট তো বটেই, কিন্তু এই সিন্ডিকেটও কিন্তু অর্থনীতিতে একটা কন্ট্রিবিউশন করছে, একটা জায়গা দখল করছে। একজন খামারি, তার অর্থ নাই, সে চাচ্ছে যে সে কিছু মুরগি পালবে, ব্রয়লার পালবে, প্রান্তিক খামারি, কিন্তু সে চাচ্ছে যে তার মুরগি শুধুমাত্র বাচ্চা কিনতে পারবে, বাসা সে ঠিক মতো করতে পারবে, বা তার হাজবেন্ডে প্র্যাকটিস করতে পারবে, কিন্তু তার ফিডের দাম দেওয়ার মতো ক্ষমতা নেই। ফিডের দাম, টোটাল যে খরচ, তার প্রায় 70% হয়ে থাকে লেয়ার বা ব্রয়লার মুরগিতে। এই 70% মানে কিন্তু বড় একটা অঙ্ক। এই অঙ্কটি কিন্তু ওই ক্ষুদ্র খামারের নাই। সে বলল যে ভাই আমাকে কিছু ফিড দেন, আমি আপনাকে টাকাটা পরে দেব। এখন যে ফিড বিক্রি করছে এই খামারের কাছে, সে যদি ক্যাশে বিক্রি করতো তাহলে সে মনে করেন 50 টাকা কেজি বিক্রি করতো। এখন সে 50 টাকা কেজি পেত, 2 মাস পরে সে করতো কি, আবার আরো সে অন্যের কাছে বিক্রি করতো। কিন্তু এই 50 টাকা কেজি যখন তাকে দেবে এবং সে বলবে ভাই আমি মুরগি বিক্রি করে আপনাকে ফেরত দেবো, তখন তখন কিন্তু আপনার এই 50 টাকা কেজি না, তখন কিন্তু এই এই লোকটি তখন 51 টাকা কেজি দাম ধরে রাখবে। তো এখন এই লোকটাকে যদি আপনি সিন্ডিকেট বলেন, তাহলে কিন্তু এটা হয় না, কারণ এই লোকটা কিন্তু কন্ট্রিবিউশন করছে এই সেক্টরে, সে ফাইন্যান্স করছে। এখন আপনি বলতে পারেন যে ফাইন্যান্সটা তাকে কিভাবে ম্যানেজমেন্টের মধ্যে আনা যায়, কমিয়ে দেওয়া যায়। আপনি নেন, গভর্নমেন্ট যদি দেয় তাকে টাকা দিক, কম পয়সায়, কম কম লোনে দিক, সমস্যা তো নাই। কিন্তু সিন্ডিকেট এই সুযোগটা নিচ্ছে, যেহেতু প্রান্তিক খামারি কোনো নিশ্চয়তা দিতে পারবে না, রিস্কে থাকবে, কোনো ব্যাংক কিন্তু তাকে লোন দিবে না, এই একটা অবস্থা। জমি জমা দিলে হয়তো বা লোন দিতে পারে, কিন্তু সেরকম অবস্থা তার নাই। তখন কিন্তু এই সিন্ডিকেট সেখানে ঢুকে যায়। অর্থাৎ সিন্ডিকেট কিন্তু এখানে কন্ট্রিবিউশন করতেছে ইন আদার সেন্স। শুধু তাই না, যেহেতু এটি ব্রয়লার এবং লেয়ার, এটি পেরিশেবল প্রোডাক্ট, আমাদের সবজি বা অন্যান্য ভেজিটেবল মতো পেরিশেবল প্রোডাক্ট হওয়ার কারণে এটা কিন্তু বিক্রি করতে বাধ্য। আমার মুরগির বয়স হয়েছে 35 দিন, এখন যদি আমি তাকে এই মুরগিটাকে খাওয়াই, তাহলে সে খাওয়ালে প্রতিদিন যে পরিমাণ খাবার খাওয়াবো সে অনুযায়ী তার ওজন হবে না, তাহলে আমার প্রতিদিন লস হচ্ছে। এখন আমি লসটাকে কিভাবে কমাবো? আমি যদি বিক্রি করে না দিই, আমার প্রতিদিন লস হতে থাকবে। তাহলে এই সময় যদি কোনো একজন ক্রেতা এসে বললো, বা আমরা আমরা যাকে আপনার পাইকার বলি, তারা এসে বললো যে আমি এই দামে কিনবো বা ইত্যাদি, সেখানেও কম্পিটিশন রয়েছে। সো কম্পিটিশন তো আছেই। গভর্নমেন্টের উচিত হচ্ছে যে প্রতিযোগিতা বাড়ানো, যে অর্থাৎ এরা যেন একযোগে কিছু করতে না পারে। তবে আমার বিশ্বাস যে পোল্ট্রি সেক্টরে এরকম একযোগে করে, সেটা আমার কাছে মনে হয় না, কারণ সারা দেশব্যাপী কিন্তু অনেক মানুষ অনেক জায়গায় এগুলো বিক্রি করছে। অর্থাৎ এখানে যদি মনে করেন 3 জন 4 জন 5 জন একটা কাজ করতো, তাহলে একটা কথা ছিল, সেখানে বা 10 জন মিলে একটা কিছু করতো, সেটির কথা ছিল। কিন্তু এখানে বিভিন্ন সারা দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, ডিমান্ড এখানে সেখানে। এবং লাইভ বার্ড বিক্রি করছে আমরা, লাইভ বার্ড আমার এই মার্কেটে দরকার, না হলে আরেক মার্কেটে দরকার, আরেক মার্কেটে দরকার না হলে আরেক মার্কেটে দরকার। ওখানে ক্রেতা আছে, সেখানে ক্রেতা আছে, অনেক দালাল আছে, বা মানে মধ্যস্বত্বভোগী আছে, অনেক ব্রোকার আছে, রয়েছে। তো সে তাদের ভিতরে নিশ্চয়ই কম্পিটিশন আছে। তো এই ধরনের একটা অনেক মানুষ যেখানে একটা জিনিসের সাথে সম্পৃক্ত, সেখানে এই সিন্ডিকেট তৈরি করা একটু ডিফিকাল্ট। সিন্ডিকেট হতে পারে যদি আমি মনে করি যে না, আমি বিদেশ থেকে আপনার বার্ড ইম্পোর্ট করব না, শুধুমাত্র 3 জন মিলে তোমরা, মানে 3টা কোম্পানি মিলে এটা প্রফিট করবে, সেটি এই জাতীয় সিন্ডিকেট হতে পারে। যাতে করে সবকিছু দাম বেড়ে যাবে এবং সেই প্রফিটটা হয়তো কিছু লোক, কিছু ইম্পোর্টাররা নিবে, সেই ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমার মনে হয় না সেটি হচ্ছে, কারণ আমি যেটুকু জানি বা যেটুকু বুঝেছি, যে সেখানে আসলে পোল্ট্রি শিল্পে যারা কাজ করছে তারা আসলে দেশের জন্য কন্ট্রিবিউশন করছে। তারা অনেক সময় তারা লুজার হয়, বিভিন্ন সিজনে তারা লুজার হয় এবং বাধ্য হয় তারা মুরগি পালতে। যখন দাম কমে যায় তখন তাকে মুরগি রাখতে হয়, যখন দাম বেড়ে যায় তখন তাদের মুরগি রাখতে হয়। এই জন্য যারা উপরের লেভেলে যারা আসলে প্রডিউসার এবং ইম্পোর্টার, তারা এটি করে বলে আমার কাছে মনে হয় না। এবং স্মল স্কেলে, ক্ষুদ্র ক্ষুদ্র স্কেলে বিভিন্ন জায়গায় হতে পারে যে আমি মুরগি বিক্রি করতে পারছি না, 3 জন পাইকার হয়তো ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং যে ঠিক আছে তোরা যাবি না, আমি কিনবো। এই খুব খুব স্মল স্কেলের, সেটি কিভাবে মনিটর করা যায়, এটা মনিটর করা আসলে বাংলাদেশের মতো ক্ষেত্রে জায়গা ক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট।
বাট এই জাতীয় সিন্ডিকেট আছে বলে পোল্ট্রি সেক্টরে আমার কাছে মনে হয় না। তো আমার মনে হয় যে আসলে প্রোডাকশন বাড়ানো এবং বাড়ানো বাড়ানো শুধু তাই না, এবং এটাকে প্রসেস করা, এই বিষয়গুলো যদি কমে মানে বাড়ানো যায়, তবেই কম্পিটিশন বাড়বে। অর্থাৎ কম্পিটিশন আরো বেশি বাড়াতে হবে, তবেই এটি হয়তো সম্ভব। এবং সিন্ডিকেট সিন্ডিকেট বলে একতরফাভাবে এইভাবে একটা ধোঁয়াশা তুলে এগুলো বলা আসলে ঠিক না। ধন্যবাদ সবাইকে।